তোমাদের সকলের সামনে চলে এসেছি আরেকটি নতুন দিনের ব্লগ নিয়ে। আজকের দিনটা শুরু করলাম উদয়পুর থেকে, রাজস্থানের উদয়পুর থেকে ব্লগটা শুরু করছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই দেখো, কালকে এসে আমরা এই হোটেলে উঠেছি। আগের দিনে ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আমি। তো এখন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। যেহেতু আমরা সাইট সিনে বেরোবো, তাই সকালবেলাতেই মানে সব সময়তেই তাই হচ্ছে, ব্রেকফাস্ট করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে একবারেই আমরা এখান থেকে বেরিয়ে যাই। আজকেও তাই। আর এদিকে 8:30 বেজে গেছে, 8:30 থেকে ব্রেকফাস্ট সার্ভ করা শুরু হয়ে গেছে। আর আমাদের অনেকেই ব্রেকফাস্টে বসে পড়েছে। আজকে ব্রেকফাস্ট ছিল খুবই লোভনীয়। এখানে নান আছে, চানা মশলা, মিষ্টি, খুব ভালো খেলাম সকাল সকাল। আর যাই হোক, খেয়ে দিয়ে এবার রুপটপেই চলে এসেছি। আর এখান থেকে ভিউটা শুধু দেখো। উদয়পুর দেখতে খুবই খুবই সুন্দর। আমার তো জয়পুরের থেকে উদয়পুরের সকালটাই বেশি ভালো লাগলো। আমরা এই হোটেলে রুপটপে এসেছি, এটা উদয়পুর। আর উদয়পুরটা না এত সুন্দর, আর হোটেলটা এত সুন্দর, ভিউটা কি সুন্দর দেখো, শুধু অপূর্ব। মানে এখানকার সবাই বলছিল যে জয়পুর থেকে নাকি উদয়পুর সুন্দর। যাই হোক, বাকিটা তো পরে দেখবো। এখন যতটুকু দেখছি সত্যিই তাই, উদয়পুর খুব সুন্দর। আর এদিকে দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা যেখানে যেখানে যাচ্ছি বৃষ্টি আমাদের কিছুতেই পিছু ছাড়ছে না। বৃষ্টিও আমাদের সাথে সাথে যাচ্ছে। জোরে সারা রাত বৃষ্টি হয়েছিল। এই দেখো, সমস্ত ভিজে গেছে আর কি, ম্যাটগুলো। সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু যাই হোক, এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। কী ঘোরা হবে জানি না। রুপটপটা খুবই সুন্দর সাজানো গোছানো। আর চারিদিকে দেখো ফুলের টবগুলো দেয়া আছে। শুধু যে এখানে আছে তা নয়, হোটেলটার প্রত্যেকটা ফ্লোরে সুন্দর করে টবগুলো লাগানো আছে। বেশ ভালো লাগলো যে এখানে মানে গাছগুলোকে একটু যত্ন করা হয়। মানে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। আর এখানেই প্রথমেই চলে আসলাম ফতেহসাগর লেকে। উদয়পুরকে বলা হয় সিটি অফ লেক। তো এই লেকে বোটিং করা হয়। তো আমরা যথারীতি বোটিংয়ে উঠে পড়েছি। আর এখানে টিকিট পার হেড 195 টাকা। তবে এটা কিন্তু বেশ ভ্যারি করে সিজন ওয়াইজ। কোনো সময় একটু কমেও যায়, আবার কোনো সময় কিন্তু বেড়েও যেতে পারে। তো যথারীতি আমরা উঠে পড়েছি বোটে। আর বোটে এটা আমরা 19 জন আছি, সঙ্গে আরও 2টো ফ্যামিলিও উঠেছে। মানে আমরা যারা বেড়াতে এসছি এখানে এই ট্রাভেল এজেন্সির সাথে, তাতে আমরা বাইরের লোক 19 জন, আর ওদের লোকজন নিয়ে ওই 22 থেকে 23 জনের গ্রুপ আমরা। তো এখানে এই পুরো বোটটাতে আমরা 19 জন তো আছি, সঙ্গে আরও 4-5 জন অন্য লোক আছে। ফতেহসাগর লেক এটা অনেকটাই বড় এরিয়া জুড়ে, কিন্তু বোটিংয়ের সময় কিন্তু পুরোটা বোটিং করায় না। 2টো পার্ট ভাগ করা আছে। আমরা এদিক থেকে যেখানে উঠেছি সেখানে একটা পার্ট, আর একটা সিটি প্যালেসের ওখানে একটা পার্ট আছে। তো ওই 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট এই এতটাই করায়, মাঝখান দিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে চলে আসে। বোটটা যখন এগিয়ে যাচ্ছিল তখন জলের ঢেউগুলো স্বাভাবিকভাবে হাতের কাছে চলে এসেছিলো, বেশ ভালো লাগছিল। भैया ये क्या है भैया? होटल है लेके। ये भी होटल है। क्या नाम है होटल का? लेके लेक। বুঝতেই পারছো, মেঘলা আকাশ, বৃষ্টি ভেজা আকাশ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা যে বেরিয়েছি, এই বোটে উঠেছি, তখনও ঝিরি করে বৃষ্টি পড়ছে। আর প্রচণ্ড ঠান্ডা, এমনি ঠান্ডা, আর যখন ঝিলে এইভাবে বোটিং করছি তখন তো আরও ঠান্ডা। আমার কি ফতেহপুর লেক, ফতেহপুর, হ্যাঁ, ফতেহসাগর লেক, ফতেহপুর না, ফতেহপুর সিকরি তো ওইদিকে চলে গেল। ফতেহসাগর লেক, হ্যাঁ, নাই ফতেহপুর না, ফতেহসাগর লেকে আছি আমরা। না, ওটা তো ওইদিকে চলে গেল, আগ্রের পাশে। আর আকাশ পুরো মেঘলা, যার জন্য প্রচুর পাহাড় আছে চারপাশ দিয়ে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। মানে দেখা যাচ্ছে না, ক্যামেরাতে আসছে না, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওয়েদারটা এরকম তো একদম, সকাল সারা রাত তো বৃষ্টি হয়েছে। এনজয় করছি। বোটিং করা আমাদের হয়ে গেছে, এবার যাব দ্বিতীয় স্পটে। আর আজকে আমাদের উদয়পুরের সাইট সিনই করবো, সিটির মধ্যেই ঘোরাফেরা করব। আর যখন যাচ্ছি এই মিউজিকটা এখানে বাজছে, তো এটা রাজস্থানের স্পেশাল মিউজিক ইনস্ট্রুমেন্ট
তো এটা আমি আগের বার যখন এসেছিলাম তখনও বেশ ভালো লেগেছিলো, এবারও খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। এই এখন এখানে লেকের ধারে দেখছি যে ইনি বাজাচ্ছেন। রাবণতা, এই যে মিউজিকটা বাজছে এটাকে বলে রাবণতা, উনি যে বাজাচ্ছে এখানে রাবণতা। এই ঝিলটা আমরা ঘুরে এলাম। এবার রওনা দিলাম আজকের আমাদের দ্বিতীয় স্পটের দিকে। এবার এটা একটু পাহাড়ে উঠতে হয়, তো আর রাস্তাটা দেখো কি সুন্দর। এখানেও আমাদের টিকিট কাটতে হয়েছে। জায়গাটার নাম মতি মগরি, আর টিকিট লেগেছে জনপ্রতি 165 টাকা করে। এটা আসলে রানা প্রতাপের স্মৃতিসৌধ বলা যেতে পারে। রানা প্রতাপের সময়কালীন যা যা ঘটেছে, ঐতিহাসিক যে সমস্ত ঘটনা ঘটেছে, যে সময় যুদ্ধ থেকে শুরু করে সবটাই, তো সব কিছুই লিপিবদ্ধ করে হোক বা পেন্টিংয়ের মাধ্যমে বা মডেলের মাধ্যমে এইখানে সব ওই মিউজিয়ামের মতো করে তুলে ধরা হয়েছে বা জনগণের উদ্দেশ্যে, জনগণের স্বার্থে। इसका नाम है मोती मगरी। मगरी मींस स्मॉल माउंटेन। राजस्थान में थोड़ा पहाड़ होता है। মগরি মানে ছোট পাহাড়, মানে একজন গাইড বললেন তাই শুনলাম। তাই এই পাশে যেহেতু ছোটো 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 পাহাড়গুলো রয়েছে লেকের ধারে, তো যাই হোক সেই কারণে এই জায়গাটা নাম হয়তো হবে মতি মগরি। তবে জায়গাটা খুবই সুন্দর। তা এত সুন্দর জায়গায় একটু ফটো তো বানতাই হ্যাঁ। সেই সঙ্গে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় রিল রয়েছে, তো রিলসও বানাতে হবে, তাই দু একটা রিলস বানিয়ে নিলাম, ফটো তুলে নিলাম, নিয়ে আবার ফিরছি আরেকটি স্পটে। এবং ফেরার পথে রাস্তাটাও যথেষ্ট সুন্দর, খুবই সুন্দর, সবুজ গাছপালায় ঘেরা। স্বাভাবিক পাহাড় যখন, তখন তো সবুজ থাকবেই, আর সেই সঙ্গে গাছে রয়েছে রং বেরঙের ফুল, তো অপরূপ সেই সৌন্দর্য। আর আমরা এখানে নেমে পড়লাম, এখানে সেই মিউজিয়াম। এটা প্যাটার্ন ট্যাঙ্ক বলে এগুলোকে। হ্যাঁ, আমাদের এই হচ্ছে বিশাল বড় প্যাটার্ন ট্যাঙ্ক। বলছি ইংরেজদের কাছ থেকে রাজা কিনে নিয়েছিল। এখন আমরা মিউজিয়ামে যাচ্ছি। এই ডাকছে নাকি, খুব সুন্দর এই জায়গাটা। আর এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য সকলেরই একটু অসুবিধা হচ্ছে বটে, তবে ফটো তোলায় কিন্তু কারো কোনো বিরতি নেই। অনবরত ফটো তুলে যাচ্ছি সকলেই আর কি, রিলস বানিয়ে যাচ্ছি এবং ভীষণভাবে এনজয় করছি। বৃষ্টি মতো হচ্ছে, আমরা আমাদের মতো করছি। আমরা যথারীতি মিউজিয়ামে ঢুকে গেছি। আর এইখানে যে দেখতে পাচ্ছ, এটা আসলে মাটি। এটা বলা হচ্ছে যে সেই হলদিঘাটি যুদ্ধ হয়েছিল যে রানা প্রতাপের সঙ্গে, তো সেই ব্যাটেল ফিল্ডের একটা মাটি বলা হচ্ছে আর কি। আর এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে বিভিন্ন ধরনের মডেল। তা এই যে মডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উদয়পুরের সিটি প্যালেসের মডেল। যে সিটি প্যালেসটা কিভাবে নির্মিত, মানে কতটা জায়গা জুড়ে কি, কোথায় কি রয়েছে, সেই সিটি প্যালেসের মডেল। আর এটা দেখতে পাচ্ছ, এটাও সিটি প্যালেসেরই মডেল। অর্থাৎ বিভিন্ন দিক থেকে সিটি প্যালেসের মডেল রয়েছে। এছাড়া রয়েছে হলদিঘাটের যে যুদ্ধ হয়েছিল, সেই হলদিঘাটের যুদ্ধে সেই জায়গাটা। এখানে দেখো কত সৈনিক দেখানো হয়েছে, যদিও এটা মডেলের মাধ্যমেই দেখানো হয়েছে, কিন্তু এখান থেকে একটা সেই সময়কার বা সেই হলদিঘাটটা কেমন ছিল, মানে এরিয়াটা কী ছিল, কোথায় কেমন পাহাড় পর্বত ছিল, সৈন্যরা কোন দিক দিয়ে আক্রমণ করেছিল বা রানা প্রতাপ কোন দিক দিয়ে আক্রমণ করেছিলেন, এই সমস্ত বিষয়টা এই মডেলগুলো দেখলে কিন্তু বোঝা যায়, যেটা অবশ্য মোবাইলে সম্ভব না বোঝানো, কিন্তু আমরা যারা চাক্ষুষ দেখলাম মডেলটা, সেখানে সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়া আছে। আমরা মতিমগরি থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের থার্ড স্পট হচ্ছে সাহেলি কি বাড়ি, কিন্তু প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তো যথারীতি আমরা সেখান থেকে বেরিয়ে এবার সাহেলি কি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু মনটা খারাপ হচ্ছে যে এতটা বৃষ্টি কী করে যাব। আমরা তো এখন বাসে রয়েছি, বাসের মধ্যে বোঝা যাচ্ছে না যে বাইরে খুবই বৃষ্টি হয়েছে। আর রাস্তাটা দেখো কী সুন্দর, অত্যন্ত সুন্দর।
পাহাড়ি রাস্তা। আমরা যেমন পাহাড়ে উঠেছিলাম, এবার পাহাড় থেকে নেমে আসছি। সাহেলি কি বাড়ি নামটা শুনেই বুঝতে পারছো যে দাস দাসী বা সখী, রানীর সখীদের সঙ্গে যে সময় কাটানোর জায়গা। তবে এটা মূলত পার্কের মতনই, বিভিন্ন ধরনের গাছপালা আছে, কিন্তু দেখতেই পাচ্ছ সব ছাতা নিয়ে যাতায়াত করছে, মানে প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে আর ভেতরে সবটাই ওপেন এরিয়া, তো কিছুতেই সেখানে ভালো মতো ঘোরাফেরা করা গেল না এত বৃষ্টির জন্য। অগত্যা এখানে এসে আমরা এই শেডে দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিতে ভিজে গেছি, একদম জল পড়ছে। এই সাহেলিকে বাড়ি ঘোরার পরে আমরা চলে আসলাম হোটেলে, কেননা দুপুর 1টা বেজে গেছিলো, লাঞ্চের টাইমও হয়ে গেছিলো। আমাদের সিটি প্যালেস যেতে হবে, কিন্তু সিটি প্যালেসে গেলে 2 থেকে 3 ঘন্টার সময় কম করেও লাগবে। সেই জন্য আমরা যথারীতি লাঞ্চের টাইমে হোটেলেই চলে এলাম। আর আজকে লাঞ্চেও খুব ভালো মেনু ছিল, আলু করলা ভাজা, ডাল, বাঁধাকপির ঘন্ট, স্যালাড তো থাকেই। এদের খাওয়া দাওয়াটা বেশ অন্যরকম লাগছে, বেশ ঘরের খাবারের অনুভূতি আমরা পাচ্ছি প্রত্যেকটা দিন, এবং খুবই ভালো, রান্নাও ভালো। আর দেখো চিংড়ির মালাইকারি পর্যন্ত আজকে ওরা করেছে। আর চিংড়িগুলোর সাইজ দেখে চোখে বড় বড়। এবার মানে ভূষণ যেই এজেন্সির সাথে এসেছি সত্যিই খুব ভালো। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে, আমি জানিয়ে দেবো। আমরা কিন্তু আজ পর্যন্ত যতদিন ধরে এসেছি ওদের সাথে, আমরা কিন্তু ভীষণ প্লিজড। আর এখানে চাটনি, পাঁপড় ভাজা এটাও রয়েছে, এবং যে যতটা পারো খেয়ে নাও, মানে যে যেমনটা খেতে ভালোবাসে, কোনো অসুবিধা নেই, পর্যাপ্ত পরিমাণে রয়েছে খাবার। তো তোমরা কেউ জানতে চাইলে কমেন্ট করো, জানিয়ে দেবো। এবার খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম সিটি প্যালেস। উদয়পুর সিটি প্যালেস হচ্ছে একটি বিখ্যাত জায়গা, যেখানে মিউজিয়ামের মতো তো রয়েছে সমস্ত এখানকার রাজস্থানের বিভিন্ন জায়গার যে রাজা ঐতিহাসিক যে ঘটনাগুলো রয়েছে, বা ঐতিহাসিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু এইখানে সংরক্ষিত রয়েছে। তো এই এরিয়াটা অনেকটা বড় এরিয়া, সম্পূর্ণ পায়ে হেঁটে ঘুরতে অনেকটা সময় লাগে, এবং পা ব্যথাও হয়ে যায়। কেউ তো গাড়ি করেই ভেতরে ঢুকছে। আর এটা যে লেকটা, ফতেসাগর লেক রয়েছে, ফতেসাগর লেকটাও তো অনেকটা বড় জায়গা জুড়েই, এবং এই লেকের সাইড দিয়েই কিন্তু এই সিটি প্যালেসটাও রয়েছে। তবে এটা অনেকটা, আমরা যেখান থেকে বোটিং করেছিলাম সেইখান থেকে কিন্তু এই জায়গাটা অনেকটাই দূরে, আর অনেকটা এরিয়া জুড়ে ফতেসাগর লেকটা রয়েছে, তেমনি তার পাশে এই সিটি প্যালেস। আমরা যথারীতি সিটি প্যালেসে প্রবেশ করে গেছি, এবং জনপ্রতি 450 টাকা করে টিকিট কেটে আমরা এখানে প্রবেশ করেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ রাজাদের ব্যবহৃত অস্ত্র সামগ্রী বা অস্ত্র, কী করে তারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় কী ধরনের পোশাক তারা ব্যবহার করতেন, কোন অস্ত্র তারা ব্যবহার করতেন বিভিন্ন সময়ে, বিভিন্ন রাজাদের অস্ত্র। এবং সেই সঙ্গে ইংরেজরাও যখন এখানে এসেছিলেন, ইংরেজদের থেকে নেওয়া বা ইংরেজ শাসনে কোন অস্ত্র ব্যবহার হতো, তো সবটাই এখানে সংরক্ষিত রয়েছে। প্রচুর অস্ত্রশস্ত্র, সবটা ছবি দেওয়া সম্ভব হলো না, আমি কিছু ছবি দিলাম। আর এটা কোন রাজা কখন কে ব্যবহার করতো সেটাও এখন আর বলা সম্ভব না। তো এখানে দেখো ছোট্ট একটা কামানও রয়েছে। এইসব করে অনেকটা এরিয়া যেহেতু, তাই সকলেই প্রায় ক্লান্ত, এবার সবাই এখানে একটু বসে পড়েছে, মানে সবার বসার জন্য এই জায়গাটা রয়েছে। এখানে কিন্তু শেষ হলো না, এখানে কিছুটা ঘুরে এসে এখানে বসে আবার আরেক জায়গা থেকে আবার যাত্রা শুরু, মানে আবার আরও কিছু দেখা, মানে কিছু মানে অনেকটাই। এই দেখো ওয়ালগুলো দেখো কীভাবে করা রয়েছে, আর মাঝে মাঝেই ছোটো বড় সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো ধাপগুলো অনেকটা উঁচু উঁচু, সত্যি যারা একটু বয়স্ক মানুষ বা যারা একটু অসুস্থ মানুষ তাদের পক্ষে কিন্তু এই সিটি প্যালেস ঘোরাটা একটু কষ্টকরই হবে আর কি। আমাদের পক্ষেও একটু কষ্ট হচ্ছিল, কারণ সিঁড়িগুলো না অনেকটা উঁচু উঁচু, আর এগুলো ঠিক সিমেন্টের সিঁড়ি তো নয়, সে পুরোনো দিনের পাথরের সিঁড়ি, অনেকটা বড় অনেকটা উঁচু উঁচু। এটা আর অনেক সময় কোনো রাস্তা মানে খুব চাপা রাস্তা, বলতে এটা একটা প্রাসাদের ভেতরেই এক রুম থেকে আর এক রুম, এক
তলা থেকে এক ফ্লোর থেকে আর এক ফ্লোর এইভাবেই পুরো ঘুরে ঘুরে যাওয়া। মানে এই সিটি আমরা যা বুঝলাম সমস্তটা ঘুরে, যে এখানে একবার ঢুকে গেলে চট করে বেরিয়ে আসার কোনো উপায় নেই, কারণ যেভাবে ওরা রুটটা করে রেখেছে ওইভাবেই বেরিয়ে আসতে হবে। মানে একবার ঢুকলে পুরো প্যালেসটা সম্পূর্ণ ঘোরা হয়ে যাবে, এবং সেটা করতে কিন্তু কমপক্ষে 2.5-3 ঘন্টা সময় লাগে। আমাদেরও কিন্তু লেগেছে অনেকটা সময় জুড়ে। আর মাঝে খুব একটা বসার জায়গা নেই, সেই জন্য একটু কষ্টকর হলেও হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে হ্যাঁ, খুব ভালো লেগেছে। এই দেখো এখানে সেই পাখি যে পুষত রাজা রানীরা, সেই তার খাঁচাগুলো রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন, বুঝতেই পারছো একটা রাজদরবার রাজবাড়িতে কী কেমনটা হয় থাকে সেই রকমই। আর এই জায়গাটা ভিউটা দেখো, এটা একদম টপে উঠে পড়েছিলাম। আর এই যে সিটি প্যালেসটা না, এটা উদয়পুরের সমস্ত জায়গা থেকে দেখা যায়। আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকেও কিন্তু সকালবেলায় দেখছিলাম, বুঝতে পারছিলাম না যে ওটা কী। আমাদের সে বিশাল বড় এরিয়া ছিল, তার গম্বুজগুলো দূর থেকে দেখা যাচ্ছিলো। এই দেখো এটা ভেতরে একটা শীষ মহল, মানে একটা শোবার ঘর রাজাদের। তো খুব সুন্দর জায়গাটা, খুব মানে এটা একটু বাইরে থেকেই তো আমি মোবাইলটা একটু ঢুকিয়ে এইভাবে ছবিটা তুলেছি। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো যে অনেক জায়গাতে যেমন আছে এই ছবি তোলা যাবে না, মিউজিয়ামের ভেতরে ছবি তোলা যাবে না, এই জায়গাটায় মানে এই রাজস্থানের বিভিন্ন জায়গাতে এটা কিন্তু বেশ ভালো লাগলো। কোথাও কোনো খুব একটা ছবি তোলাতে কোনো বারণ বা নিষেধাজ্ঞা নেই, এমনকি মন্দিরগুলোতেই নেই। আর এই দেখো এই একটা ফ্যানের মডেল দেওয়া আছে। আমি তো বলছি যে এটাকে ইংরেজ আমলের ফ্যান বোধহয়, তখন বোধহয় এইভাবেই ফ্যানটা তৈরি মানে হতো আর কি। যাই হোক, এই উপর থেকে দেখো নিচের ভিউটা, পুরো উদয়পুর শহরটা দেখা যাচ্ছে। আর এদিকে সিটি প্যালেসের এরিয়াগুলোও দেখা যাচ্ছে, বুঝতেই পারছো ভীষণ সুন্দর। আর যে একটু আগে বললাম না যে সিঁড়ির কথা, এই দেখো ছোট ছোট রাস্তা। রাজপ্রাসাদের ভেতরে আমরা। ওরে বাবা, আমার উপরে একবার ওপর একবার নিচ, আমার ওপর, এবার আমার উপরে উঠছি। তাই তো প্রাসাদের এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। দেখো সবগুলো ওয়ালগুলো কেমন মিনাকারি করে রেখেছে, মানে ডিজাইনগুলো এত ভাল লাগছে। যদিও এগুলো হয়তো সেই সময়কার না, পরে করা, জানি না ঠিক। ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি প্রায় রান্নাঘরের দিকে, মানে সেই আমলে যেখানে রাজার বাড়িতে যে রান্না বান্না হতো সেই জায়গায়। কী করে বুঝলাম, এই দেখো বড় বড় কলসি রয়েছে, তারপরে এই দেখো এটা একটা ভাবরি কত বড় হাঁড়ি। এই যে এটা কি বলবো, এটা বলতে ওই দেখো এটা যে হামল দিস্তার মতো জাতা, ওইটা যে শিলনোড়া, ওইটা শিলনোড়া। হ্যাঁ না না, সাজিয়ে দিচ্ছে না, ওই যে রানীকে সাজসজ্জা করায়, ওই যে ঠিকই তাই, এটা বিউটি পার্লার। কোথায় রে এত গরম লাগছে, মাইন্ড ইওর হেড। এই যে পাশা পাশা পাশা, শুকুনির পাশা খেলছিল, পাশা একটা ফ্লোর ঘুরে এবার যেমন উঠেছিলাম দেখতে দেখতে উপরে উঠেছিলাম, তেমনি দেখতে দেখতে নিচে নেমে আসলাম। মানে একদিক দিয়ে ঢুকে একেবারে পুরোপুরি অন্য সাইড দিয়ে নেমে এসেছি। তো নেমে এসে যখন এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, কারুকার্যটা খুব সুন্দর। এইসব দেখে এখন বেরিয়ে যাওয়ার পালা, প্রায় নেমে এসেছি আমরা। বেশ অনেকটা সময় এখানে কাটালাম, খুব ভালো লাগলো। বৃষ্টি হয়ে যাচ্ছে, যাই হোক বাইরে থেকে উদয়পুরের যে 4টা স্পট আমরা আজকে ঘুরলাম, তা পুঙ্খানুপুঙ্খভাবে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। তো আজকে এখানেই রাখছি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর এখন চলবে রাজস্থানী ট্রাভেল।